বন্ধুরা, আমার ভিডিওর শুরুতেই দেখলেন এক নির্বোধ, উনি এখানে পুশ-আপ করতেছে। আমি নির্বোধ বললাম যে ও আসলে নির্বোধ, দেখা যাচ্ছে কিনা জানি না, যাক, না দেখালে সমস্যা নাই। ভিডিওর শুরুতে একজন লোক দেখেন এই ময়লা পানির ভিতর পুশ-আপ করতেছে। এখন সে তো জানে না যে এই ময়লা পানিতে অসংখ্য অসংখ্য মারাত্মক মারাত্মক যৌন রোগের জীবাণু আছে, যেমন সিফিলিস, গনোরিয়া, হারপিস, স্যানক্রয়েড, ক্লামাইডিয়া, HIV/AIDS, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। আমি যে ডজনখানেক রোগের কথা বললাম, এটা সবই যৌন রোগ এবং এগুলো খুব মারাত্মক রোগ। একবার হইলে আর কোনো নিস্তার নাই। হেপাটাইটিস সি হলে সে নিশ্চিতভাবে মারা যাবে। হেপাটাইটিস বি হলে তার লিভার ড্যামেজ হয়ে মারা যাবে। এবং হেপাটাইটিস মানে HIV/AIDS এমন একটা রোগ যে এটা আসলে রোগ না। HIV/AIDS আসলে কোনো রোগ না, এটা হচ্ছে আপনাদের যে ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে প্রতিরোধকারী যে জীবাণুগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেয়। ফলে মানুষের রোগ প্রতিরোধ করার কোনো ক্ষমতা থাকে না, ফলে মানুষ ধ্বংস হয়ে যায়। তো এইভাবে হাজার হাজার নির্বোধরা কিন্তু প্রতিনিয়ত রোগে আক্রান্ত হচ্ছে। এটা আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে ব্যাপারে, এই জন্য আমি বললাম। এই দেখেন, এই যে আর একটা ঘটনা দেখেন, এই রাস্তাগুলো ময়লা দিয়ে কি করা হয়েছে দেখেন। এই ময়লাগুলো প্রতিনিয়ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমাদের কলিজার মধ্যে ঢুকতেছে। এই যে এগুলো কিন্তু সব ক্ষতিকর, কলকারখানা, তারপরে হাসপাতালের যে বর্জ্যগুলো আর কি। তো এই ময়লার কারণে আমাদের ঠান্ডা, হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষা, আলসার, ক্যান্সার, গ্যাস্ট্রিক, হ্যাঁ যাই বলেন, জটিল জটিল রোগ আমাদের হচ্ছে। আর আমরা যে প্রতিনিয়ত যে আমাদের নাক দিয়ে যে বাতাসটা নেই, সেই বাতাসটার সাথে আমরা অক্সিজেনটা আমাদের ফুসফুসের মধ্যে যায়। তো এখান থেকে 5টা শাকনি, 5টা দেওয়াল ভেদ করে এই যে আরেক নাদান প্রস্তাব করছে। এই যায় এই দেখেন 2 নাদান, ওই যে এই যে দেখেন, এই যে লাল একটা, এই যে লাল একটা দেখেন, এই যে একটা, এই যে আরেকটা দেখেন, এই যে হ্যাঁ, এই দেখেন, এই যে আরেকজন বসে গেল দেখেন, এই যে হ্যাঁ, আমরা অলরেডি 4 জন পেয়ে গেলাম। এই যে এখানে যখন সে পুশ-আপ করবে, পুশ-আপ করলে পরে পুশ-আপের বিপরীতে আপনার এই পুশ-আপটা সিটে তার লিঙ্গে লাগবে এবং সেখানে আপনার চুলকানি হবে, র্যাশ হবে, লাল হয়ে যাবে এবং পরবর্তীতে পুশ-আপের সময় পুশ-আপের ভিতরে কিটকিট করে কামড়াবে। তবে সবার বেলা না, কারণ পুশ-আপ করলে আমাদের যে পুশ-আপটা তো বাইরের দিকে চলে যায়, ফলে খুব একটা সমস্যা হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। আর একবার হইলে তো সর্বনাশ। এই দেখেন, এই গর্তগুলো কিন্তু একদম অলরেডি পাথর দিয়ে বন্ধ করেছে, যেরকম পাথর দিয়ে সোহাগরে মারা হয়েছে, যেমন পাথর দিয়ে সোহাগরে মারা হয়েছে, সেরকম পাথর দিয়ে আমাদেরকেও মারা হচ্ছে তিলে তিলে, মানে মানে কি বলবো, ওই যে মানে পয়জনিং দিয়ে আর কি। এই দেখেন, এটা হচ্ছে আপনার মিটফোর্ড বাবুবাজারের ঘটনা। এই যে আরেকজন পুস্তক দেখেন, এই দেখেন, এই জাতি ধ্বংস। এই দেখেন, এই যে পানি জায়গা বন্ধ করে রাখছে, এই যে পানি, এই দেখেন পানি নামার ঘাটগুলো বন্ধ করে রাখছে, হ্যাঁ, অসভ্যরা। তো আমরা অলরেডি 5-6 জন পাইলাম পুশ-আপ করতেছে সিরিয়াল। এভাবে সারাদিনে হাজার হাজার লোক পাওয়া যাবে। হ্যাঁ, এরা নিশ্চিত যৌন রোগের শিকার হবে এদের মধ্যে কেউ কেউ, আর এরা নিজেরাও আক্রান্ত হবে, এদের পরিবারবর্গকে ক্ষতিগ্রস্ত করবে এবং অকালে জীবনটাও যাবে। হ্যাঁ, অথচ আমরা একটু সচেতন হলে, একটু দায়িত্বশীলতার আচরণ করলে আমরা অনেক সুন্দর থাকতে পারতাম। কারণ পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীটা অনেকটা চিড়িয়াখানার মতো। এই দেখেন আর এক বান্দা, এই দেখেন, এই দেখেন, হ্যাঁ, কয়জন আমরা পাইলাম? প্রায় অলরেডি 6 জন পাইলাম। এই যে পুলিশ দেখেন, এই যে পুলিশে দেখলাম যে করতেছে ওই আপনার
বন্ধুরা এখানে পুরসাবের মোটামুটি পুরসাব করতে করতে এখানে সাগর বানায় ফেলাইছে নাকি? হ্যাঁ এখানে পুরসাব করতে করতে সাগর বা নদী বানায় ফেলাইছে। হ্যাঁ আর বাকিটা দখলে দূষণে সয়লাভ এলো আমাদের দেশ। হ্যাঁ দেশ আর এখন দেশ নাই, দেশ এখন শেষ। চাঁদাবাজির বাংলাদেশ। এই দেখেন এই জায়গাটা মাত্র তৈরি করা হয়েছে। আমার কথা হচ্ছে ওয়াটার লেভেল করে যদি একটু বাঁধ দিয়ে করা হতো তাহলে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হতো না, কারণ পাশেই বুড়িগঙ্গা নদী। হ্যাঁ এখানে পানি জমার কোনো যৌক্তিকতা নাই, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদের নির্বুদ্ধিতার কারণে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই দেখেন এই যে রাস্তাগুলো ভাড়া হয়ে গেছে। যত অনিয়ম আর যত দুর্নীতি দেখবেন আমাদের দেশে আছে। এই যে ধন্যবাদ যারা আমার ভিডিওর কথা এই পর্যন্ত শুনলেন। এর মধ্যে আমাদের শাহিন সাহেব আছে, আর এক ভাই আছে অস্ট্রেলিয়া থেকে, উনি ঘুরে আসছে, না বেড়াতে গেছিল না। আসুন আমরা ভালো কাজ করি।